জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। এই গাছের শিকড় জগদ্ধাত্রী পুজোর সময় আপনারা যদি আপনাদের গৃহে এই যথাস্থানে রাখতে পারেন, আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে, আপনাদের গৃহে শান্তি বিরাজ করবে, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন মা জগদ্ধাত্রী দেবী। এই যে গাছটার কথা আজকে আপনাদেরকে বলবো, এই গাছটা অমৃত শক্তি এই গাছে আছে। এই গাছের ফলে আছে অমৃত, আর এই গাছেই মা স্বয়ং বিরাজ করেন। তাই এই গাছ যদি আপনারা আপনাদের গৃহে লাগাতে পারেন, সেটাও করতে পারেন। আর এই গাছের শিকড় একটু বাড়িতে নিয়ে আসতে পারেন। যে কাজের কথা বলে দেব সেইভাবে করবেন। একটি ছোট্ট মন্ত্র তার সঙ্গে আপনাদেরকে বলতে হবে, সেটাও বলে দেব আপনাদেরকে। কিভাবে এই গাছের শিকড়টা নেবেন, কিভাবে করবেন এই উপায়টি, সেটাও আমি খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, যেভাবে যেভাবে বলবো আপনাদেরকে সেইভাবেই করতে হবে, অন্যথা আপনাদের কিন্তু ফল মিলবে না। আপনারা যদি নিজেরা নিজেদের মতো করে করেন তাহলে কিন্তু হবে না। তো আজকে আমি অবশ্যই বলবো, তো তার আগে আমি আপনাদেরকে জগদ্ধাত্রী পুজো এই 2025-এ কবে সেটা বলে দিই। দেখুন, এই যে পঞ্জিকা, এই পঞ্জিকা অনুযায়ী আমি আপনাদেরকে সব বলি, আমার কোনো মন গড়া কথা নয়। এই পঞ্জিকা ভারতের সর্বত্র পাওয়া যায়। এই পঞ্জিকায় গোস্বামী মতে যেটা দেওয়া আছে আমি আপনাদেরকে সেটাই বলে দিচ্ছি। 27শে অক্টোবর সোমবার শ্রী পঞ্চমী মা জগদ্ধাত্রী আসছেন। তবে আমাদের দেশে, সারা পশ্চিমবঙ্গে খুব কম জায়গাতেই পঞ্চমীর দিন থেকে পুজো করা হয়, পঞ্চমীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত। কিন্তু বেশিরভাগ জায়গাতেই নবমীর দিনটায় পূজিতা হন মা। দেখুন, এই পুজোই কিন্তু আসলে দুর্গাপুজো। আমাদের আসল দুর্গাপুজো যেটা, সেটা কিন্তু এই জগদ্ধাত্রী পুজোই। তো যাই বা হোক, সমস্ত কাহিনী তো আপনারা সবাই জানেন, আর আমি বলছি না। এই জগদ্ধাত্রীও মা দুর্গা, আদি শক্তি, মহামায়া। আর এই সময় যদি আপনারা এই উপায় করতে পারেন, তাহলে মায়ের কৃপায় ধনবান হবেন, নিরোগ শরীরে থাকবেন, শান্তিতে থাকবেন। আর যেটা বলছি, নবমী হচ্ছে আপনার 31শে অক্টোবর, শুক্রবার। এই দিন হচ্ছে নবমী। তো এই দিন আপনারা যে কাজটার কথা বলবো সেটা এই দিন করবেন। তো আপনাদেরকে যেটা বলছি, এই গাছ হচ্ছে ধাত্রী বৃক্ষ, মা জগদ্ধাত্রীর প্রতীক। মা জগদ্ধাত্রী এই গাছকে ধারণ করেন। এই গাছের নাম হচ্ছে আমলকি বৃক্ষ। আর এই আমলকি হচ্ছে অমৃত ফল, সমস্ত রোগ নাশ করে এই আমলকি ফল। যারা নিয়মিত আমলকি সেবন করেন তাদের রোগ ছুঁতে পারে না, কোনো রোগই তাদের ছুঁতে পারে না, কিন্তু নিয়ম করে সেবন করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে এই গাছের শিকড় দিয়ে যে কাজটার কথা বলে দেব, সেটা যদি আপনারা করতে পারেন,
খুব উপকার পাবেন। ভীষণভাবে মায়ের কৃপায় আর্থিক উন্নতি হবেই হবে। দেখুন, এই যে গাছের শিকড়ের কথা আমি আপনাদেরকে বলি, এই গাছের শিকড়ের জন্য কিন্তু অধিক অর্থ ব্যয় করতে হয় না। তারপর এই শিকড়ের কোনো সাইড এফেক্ট নেই। আপনার কাজ যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই ফল মিলবে। আয়ুর্বেদিক শাস্ত্রেও এর অনেক দিক বলা আছে, তো সেটা পরের বিষয়। পুরাণেও এই বৃক্ষের কথা বিশদভাবে বলা আছে। এই বৃক্ষ, এই বৃক্ষের ছাল, এই বৃক্ষের মূল, এমনকি এই বৃক্ষের পাতা, ফল, সমস্ত কিছু আয়ুর্বেদে ব্যবহার করা হয়। এই বৃক্ষের মূল আপনাদেরকে একটু নিতে হবে। এই শিকড়টা যখন আপনারা নেবেন, একটু খেয়াল রাখবেন যেন গাছের কোনো ক্ষতি না হয়। শিকড়টা নেবেন, যদি হাত দিয়ে ভেঙে নিতে পারেন সব থেকে ভালো হয়। আর যদি ভেঙে নিতে না পারেন, তাহলে একটু ধারালো অস্ত্র দিয়ে কাটার চেষ্টা করবেন, যেন ভোঁতা অস্ত্র দিয়ে কাটবেন না, তাহলে গাছের অনেক কষ্ট হবে। যখন এই শিকড় আপনারা নেবেন, অবশ্যই গাছের গোড়ায় প্রণাম করবেন, বলবেন, মা ধাত্রী দেবীকে প্রণাম করবেন। মা ধাত্রী দেবী, তোমাকে আমার প্রণাম, তুমি আমার প্রণাম নাও। তোমার মূল আমি একটু নেব, এই মূল যেন আমার সংসারে সমৃদ্ধ আনে, আমার সংসার স্থির থাকে। এভাবে প্রার্থনা করে নেবেন। ওং ধাত্রী দেবী নমো বলে নেবেন 3 বার। তারপর গাছের শিকড় নেবেন। গাছের শিকড় ঘরে নিয়ে আসবেন, নিয়ে এসে একটু সামান্য গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর একটা তামার অথবা পিতলের বাটিতে রাখবেন। আপনাদের গৃহেই রাখুন, তুলে নিয়ে এসে রেখে দেবেন, আপনাদের ঠাকুরের স্থানে রেখে দেবেন। তারপর এই নবমীর দিন আপনারা ওই মূলটা একটা লাল শালু কাপড়ে বাঁধবেন। তার আগে যেটা করতে হবে সেটা বলে দিই। ওই যে বাটিতে মূলটা রেখেছেন, ওই মূলটায় একটু সিঁদুর আর শিউলি ফুল, মায়ের অত্যন্ত প্রিয় শিউলি ফুল আর সিঁদুর একটু দিয়ে বাটিতে রাখবেন। তারপর ওই শিউলি ফুল ও সিঁদুর দেওয়া অবস্থাতেই মূলটা শালু কাপড়ের মধ্যে, লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে আপনাদেরকে ঠাকুরের স্থানে নিয়ে যেতে হবে। মানে যেখানে আপনাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেই মণ্ডপে নিয়ে যেতে হবে, মায়ের কাছে। মায়ের চরণে মূলটা রেখে দিতে হবে। মায়ের চরণে মূলটা রেখে দেবেন। আর অবশ্যই মায়ের কাছে যখন যাবেন, তখন 5 রকম ফল আর শিউলি ফুল আর মায়ের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি, সেই মিষ্টিটা হচ্ছে হলুদ রঙের মিষ্টি, নিয়ে যাবেন। হলুদ রঙের যে কোনো মিষ্টি একটা নিয়ে যাবেন। মায়ের কাছে পুজো দেবেন। দক্ষিণা অবশ্যই ঠাকুর মশাইকে দেবেন। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, মায়ের চরণে কিন্তু এই ফুলটা রাখতেই হবে। মায়ের চরণে এই মূলটা রাখতেই হবে, আর ওই ফুল মায়ের চরণে দিতে হবে। পুজো হয়ে গেলে, নবমীর দিন পুজো হয়ে যাওয়ার পর ওইখানে আপনাকে বসে থাকতে হবে পুজো শেষ না হওয়া পর্যন্ত। পুজো হয়ে যাবার পর
ওই মূলটা আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে। বাড়িতে নিয়ে এসে সরাসরি ধারণ করে নিলে চলবে না, বা সরাসরি আপনি আপনার মানিব্যাগে রেখে দিলেন বা লকারে রেখে দিলেন, সরাসরি করবেন না। বাড়িতে নিয়ে এসে মূলটা ঠাকুরের স্থানে রাখুন, রেখে একটা মন্ত্র 11 বার জপ করবেন, তবেই কিন্তু সার্থক হবেন এই মূলের দ্বারাই। 11 বার জপ করতে হবে। মন্ত্রটা হচ্ছে ওম জগদ্ধাত্রী ধাত্রী মূলায় নমঃ। ওম জগদ্ধাত্রী ধাত্রী মূলায় নমঃ। ধাত্রীমূল এটা আপনাদেরকে বলতে হবে। নমো আপনারা 11 বার, বেশি নয় 11 বার জপ করুন। তারপর আপনারা এই মূলটা যদি কবজে ভরে ধারণ করতে চান ধারণ করতে পারেন, আর যদি ধারণ করতে না চান আপনার গৃহে আপনার ঠাকুরের স্থানে ওই পিতলের বাটিতে করেই ওই শালু কাপড়ে মুড়ে ওইভাবেই রেখে দিন। ঠাকুরের স্থানে ওই পিতলের বা তামার বাটিতে করেই রেখে দেবেন। আপনার যেখানে ঠাকুর ঘর আছে, যেখানে ঠাকুরের স্থান আছে সেইখানে, তবে একটু উত্তর অথবা পূর্ব দিক করে রাখার চেষ্টা করবেন। উত্তর দিক করে রাখলে বেশি ভালো। বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার আর পূর্ণিমার দিন যদি শিউলি ফুল জোগাড় করতে পারেন, আর বেশি না, অল্প 5টা ফুল, 3টে ফুল, একটা হলেও চলবে বিজোড় সংখ্যায়, ওই ফুল ওই বাটির উপরে মুলিয়ে দেবেন, দীপ দেখাবেন, ধূপ দেখাবেন প্রতি বৃহস্পতিবার আর পূর্ণিমার দিন যদি করতে পারেন। মানে এই ফুলটার কথা বলছি, প্রতিদিন দেওয়ার দরকার নেই, শুধু বৃহস্পতিবার আর পূর্ণিমার দিন। যদি বৃহস্পতিবার দিন নাও সম্ভব হয়, এই শিউলি ফুলটা অন্তত পক্ষে পূর্ণিমার দিন দেবেন। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, যারা শিউলি ফুল জোগাড় করতে পারবেন না তারা কি করবেন না? অবশ্যই করবেন। মায়ের অত্যন্ত প্রিয় ফুল গাঁদা ফুল, আপনারা হলুদ রঙের যে গাঁদা ফুলটা, বাসন্তী কালারের যে গাঁদা ফুলটা, সেই গাঁদা ফুলটা নেবেন। তো এই গাঁদা ফুলটা দিয়েও আপনারা করতে পারবেন এই কাজটা। শিউলি ফুল সবসময় হয়তো জোগাড় করা সম্ভব হবে না, কিন্তু কাজটা আপনারা অবশ্যই করুন। দেখুন কাজটা করে এই অমৃত বৃক্ষ আপনাকে অমৃত এনে দেবে। আপনার জীবন অনেক দীর্ঘ হবে, আপনার আয়ু দীর্ঘ করে দেবে। এই কাজটা আপনারা শুধু করুন। আর ধারণ করবেন কোন সুতো দিয়ে? অবশ্যই লাল কার দিয়ে ধারণ করতে হবে। সাদা বা কালো কারে কিন্তু ভুলেও ধারণ করবেন না, আর কোমরে ধারণ করবেন না, গলায় অথবা হাতে ধারণ করতে হবে মাকে। এটা করুন। এর সঙ্গে আমি আরেকটি বিশেষ কথা আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে